হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে বেলা 11:30। দেখুন গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কুড়ি হয়ে এসছে, ফোটেনি, ফুটবে। আজকে সারাটা দিন ঠান্ডাতে মোটেও দিনটা ভালো যাচ্ছে না। গলা ব্যথা, সর্দি এবং শরীরে অসুস্থতা নিয়েই চলছে দিন। গাছের ফুল কি সুন্দর, সকাল হলেই ফোটে না? গাছের ফুল আমাদের শেখায় রোজ নতুন করে ফুটে ওঠো, রোজ নতুন করে সকালে জাগো, রোজ নতুন করে আবার বাঁচো। কি সুন্দর গাছগুলো সবুজে সবুজ হয়ে আছে, তাই না? আজকে ব্যস্ততার সাথে করলাম কিছু রান্না। চলুন শুরু করা যাক ব্লগটা এখান থেকেই। আজ বিশেষ এক দিনের উপলক্ষে কিছু রান্না করছি। সঙ্গে আছে বেগুন ভাজা এবং আলু ভাজা চলছে করা, এবং সবজি ভাজা। এসব ভাজা দিয়েই একটু রান্না করে নিচ্ছি। আমার মেয়ে এবং তার বন্ধুরা একটু বাড়িতে খাওয়া দাওয়া করবে, সেই উপলক্ষে। মাতৃসত্তা জিনিসটা খুবই সুন্দর। যখন কোনো মেয়ে তার মাতৃত্বতে থাকে তখন সেই মুহূর্তগুলো খুবই স্পেশাল হয় তার কাছে, তাই না? প্রত্যেকটা নারীর কাছে এই দিনটা খুবই সুন্দর একটা দিন। সেই কটা দিন খুবই আনন্দের দিন থাকে এবং বাড়ির প্রত্যেকেরই ভালোবাসা, স্নেহ এবং আশীর্বাদের সাথে সেই দিনগুলো পার হয়। তবে যত সন্তান বড় হয় তত সেই দিনগুলো যেন মনে হয় আস্তে আস্তে মনের ঘর থেকে মুছে যেতে লাগে। কিন্তু তবুও তার সাথে এই দিনগুলো জীবনের সাথে নতুনভাবে হয়ে যায় শুরু। আমার সব ভাজাগুলো হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা সব ভাজা হয়ে গেছে। করব একটু পনির পোলাও এবং চিকেন কষা। তো চলুন বাকি রান্নাটাও আমি করে ফেলি। চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি করব। শরীরটা একদমই ভালো নেই, তাই গলার আওয়াজটা যেন কেমন খসখসে হয়ে গেছে। এই খসখসে গলার আওয়াজ নিয়ে এবং অসুস্থ শরীর নিয়েই চলছে রান্না বান্না। এবং মশলাটাও বেটে নেব। এই টমেটোও দেবো দুটো। কি সুন্দর লাল লাল টমেটো! এখন শীতকালে এই টমেটোগুলো ভীষণই পাওয়া যায়, খুব ভাল লাগে। সিজনের মধ্যে টমেটোটা আর ধনেপাতাটা শীতকালে ভীষণই ভাল লাগে। যে কোনো রান্নায় দিলে তার যেন আলাদা একটা মাত্রাই বেড়ে যায় রান্নার। তো চলুন আমরা রান্নাটা করে নিই। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, সবই করা। পেঁয়াজও কেটে নিয়েছি এবং টমেটোও কুচি কুচি করে কেটে নিয়েছি এবং মশলাও বেটে নিয়েছি। ওপরে দেবো একটু গরম মশলা এবং গোটা গোলমরিচ থেতো করা। এগুলো দেবো ফোড়নে, দিয়ে মাংসটাকে করব। সন্তান যখন জন্মায় তখন তার মুখখানা দেখেই মনে হয় যেন সবই, শরীরের কষ্ট, মনের কষ্ট এবং অনেক কিছু খেতে না পাওয়ার কষ্ট যেন উবে গেছে, তাই না? রান্না করতে করতে আমার বেশ ভালোই লাগছিল। শরীরটা খারাপ হলেও বেশ রান্না করতে ভালোই লাগে। ওই যেটুকুই পারি সেটুকুই রান্না করে দিই। এই জীবনের এই মুহূর্তগুলো সত্যি খুবই সুন্দর, তাই না? প্রত্যেকটা মেয়ের কাছেই এই সুন্দরগুলো একদিন আসে এবং বাড়ির বড় থেকে ছোট সকলেই কিন্তু সেই মুহূর্তগুলোতে খুবই ভালোবাসা দেয়। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোগুলো এবং টমেটোগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দেবো আমি মশলাটা। এই দিনগুলোতে সত্যি খুবই ভালো মুহূর্ত জীবনের অনেকই পেরিয়েছে। জীবনের প্রত্যেকটা দিনই যেন মনে হয় নতুন দিন, নতুন মুহূর্ত। এবার দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আমার মেয়ে মাঝে মাঝে একটু চিকেন খেতে ভালোবাসে, তাই তার জন্য যেভাবে পারি সেভাবেই রান্না করার চেষ্টা করি। কেননা এখনকার দিনের বাচ্চা, তাদের একঘেয়েমি রান্না বেশ ভালো লাগে না, তাই একটু উল্টোপাল্টা করে রান্নাটা করতে হয় মাঝে মাঝে। তাই রান্না করার চেষ্টা করি এভাবেই। একটা মেয়ের জীবনে কতগুলো চরিত্রই না তাকে পালন করতে হয়। সেই ভূমিকা সে করতে করতে কোথাও না কোথাও সে নিজের অস্তিত্ব এবং নিজেকেও হারিয়ে ফেলে। ভুলে যায় তার পছন্দের খাবার খেতে, ভুলে যায় তার পছন্দের মতো
একটা সময় কাটাতে এবং ভুলে যায় তার পছন্দের পরনীয় পোশাকও পরতে। সে যেন আস্তে আস্তে নিজের অস্তিত্ব হারাতে হারাতে সংসারের মধ্যে আবদ্ধ একটা জীব হয়ে ওঠে, যে জীবের হয়তো কোনো অস্তিত্বই থাকে না। সংসার করতে করতে সে যেন একটা সংসারের একটা কীট বা একটা জীব হয়ে ওঠে। এই ভাবতে ভাবতে বেশ অবাক লাগে, মানুষের জীবনগুলো কিন্তু আমাদের বেশিরভাগ মেয়েদের জীবনে রান্নাঘর থেকে এই রান্নাঘরেই কেটে যায়। যেন মনে হয় রান্নাঘরের জানলা দিয়ে আকাশ তো দেখা যায়, কিন্তু আকাশ হওয়া যায় না। রান্না করতে করতেই বিশেষ জীবনগুলো, বিশেষ মুহূর্তগুলো যেন এভাবেই চলে যায়। আমার রান্না চলছে এবং সঙ্গে চলছে পনির পোলাও, এবং তার সঙ্গে একটু কিছু সবজিও দিয়ে দিয়েছি। রান্না আমার হয়ে গেছে, পনির পোলাও আমি করে নিয়েছি এবং চিকেন কষাও হয়ে গেছে এবং ভাজাভুজি হয়ে গেছে। তাহলে চলুন এবার লাঞ্চটা আমি সাজিয়ে দিই আমার মেয়েকে। আমি থালা সাজিয়ে নিয়েছি ওদের বন্ধুদের দেবো বলে, ওদের দেবো বলে। তাহলে চলুন লাঞ্চটা হয়ে যাক, আমার মেয়ে বসুক। কী সুন্দর করে সাজিয়েছি আমি। আমার এভাবে সাজিয়ে খাবার বাড়তে ভীষণই ভালো লাগে, চিরটা কালই। তাই আমি খুব সুন্দর করে সাজিয়েছি আমার মনের মতো করে থালাগুলো। তাহলে আমার মেয়ে আর ওর বন্ধু এবং ওর ঠাকুমা সবাই একসাথে খাওয়া দাওয়া করুক, লাঞ্চ করুক। রান্নাগুলো কেমন হলো তারা এবার বলবে কি না জানি না, তবু আমি চেষ্টা করেছি একটু ভালো করে রান্না করার। দেখা যাক ওদের খেয়ে কেমন লাগে। নিয়ে এসছে ওর বন্ধুরা মিলে, সবাই মিলে একটা কেক। কি সুন্দর একটা কেক নিয়ে এসছে আমার মেয়ে, এবং তার বন্ধু নিয়ে এসছে তার জন্য একটা খুব সুন্দর ফুলের বুকে, এবং ফুল দিয়ে জানানো হয় এটাই যে ফুলের মতো তুমি সুন্দর থাকো এবং ফুলের মতো যেন সুগন্ধ তোমার জীবনে থাকে, সুগন্ধিত হয়ে ওঠো জীবনে। এই কেকের মধ্যেও 3টে কি সুন্দর গোলাপ ফুল রয়েছে। এই কেকটা কাটিং হোক এবং আমরা খাবো কেক, এবং কেক খাওয়ার মাধ্যমে জন্মদিনটাকে এইভাবেই আমরা উদযাপন করে নেব নিজেদের মধ্যেই। জন্মদিন মেয়ের শুধু নয়, সন্তানের সাথে সন্তানের মা বাবারও হয়। একটি বছর আমাদেরও জীবন থেকে এগিয়ে গেল, এবং এইভাবেই জীবনটা কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং ভালো লাগছে এবং সমৃদ্ধতার সাথে জীবনটা যাচ্ছে। চলুন আমরা কেক টেক খাওয়া দাওয়া করি এবং নিজেদের মধ্যে সেলিব্রেশনটা করে ফেলি, এবং তার বন্ধুরাও তাদের সাথে কেক খাক, কেক এনজয় করুক। এবং আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন দুর্গাপুরবাসীর চ্যানেলে। এভাবেই সুস্থ হয়ে থাকুন এবং জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সেলিব্রেশনের মতো করে কাটান। এবং কেননা জীবন খুব ছোট এবং জীবন খুব নিশ্চিত, তাই প্রত্যেক দিন হ্যাপি